বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ইসরাফিল রে, অর্ধ ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল সিংহা সরায় কয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুযনিবিন, ইয়া আশরাফুল আম্বিয়া। এইভাবে বলেন, ওগো নবী, আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেন এখানে জানেননি। আল্লাহ আমাকে বলেছেন, ইসরাফিল রে, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় ওয়াদা দেব ওই সময় ফু দিতে হবে, একটা সেকেন্ডের বেশ কম না হয়। ওগো আল্লাহর নবী, আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন। আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেন, ইসরাফিল রে, সিংহায় ফু দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের প্রথম দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা তুলে ধরেছেন। কিয়ামতের আলোচনার উদ্দেশ্য হল, যারা এই পৃথিবীর নাজ নিয়ামত পেয়ে পরকাল ভুলে গিয়েছে, আল্লাহ ভুলে গিয়া গাফেল হয়ে গেছে, তাদের গাফলতি ভেঙে দেওয়া, মানুষকে আখিরাতের দিকে ধাবিত করা, পাপার চাপ থেকে মানুষকে দূরে সরানো, এই হইল কিয়ামতের আলোচনার উদ্দেশ্য। মানুষ, তুমি একজন এবং এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই কথাটা যদি উপলব্ধি করতে পারে, তাহলে মানুষ গুনার কাজে লিপ্ত হতে পারে। নদীর পাড়ে এক মসজিদ, তো নদীর ভাঙনে নিচের মাটি সব সরাই লেগে গেছে, অর্ধেকটা মসজিদ এখনো আছে, আর বাকি অর্ধেকটা যে আছে নিচেটা মাটি নাই। কর্তৃপক্ষ নামাজ বন্ধ করে দিয়েছে, অন্যত্র নামাজ হয়, কিন্তু যারা নামাজ পায় না, জামাত পায় না, ওরা পরবর্তীতে এই মসজিদে এসে, যেহেতু মসজিদ আছে, নিয়ত বেঁধে ফেলে। তো আমিও গেছি, আমার ছাত্র জমানার ঘটনা, আমিও গেছি মসজিদে গিয়ে দেখি অনেকে মনে হয় আলহামদুলিল্লাহটা শেষ করতে পারছি কিনা, নিয়ত ছেড়ে দিয়ে জুতা বেঁধে দৌড়তে। কোন লোক দেখলাম মসজিদে গিয়ে ইন্নিওয়াজ জাহাজে ফরন লাগে, ইন্নিওয়াজ জাহাজ হইল জুতা বেঁধে দৌড়ে, মসজিদ থেকে বাইরে খালি দৌড়া দৌড়ে, জুতা বেঁধে খালি দৌড়ে। আমি ভাবলাম ব্যাপারটা কি? মসজিদের ঢুকে গিয়া দেখি দেওয়ালের মধ্যে লেখা, সাবধান, নিচে মাটি নাই। এই যে এতটুকু লেখা, সাবধান, নিচে মাটি নাই, এই লেখাটা কে লেখলো? লোকটা কতটুকু সত্য, কথাটা কতটুকু সত্য মিথ্যা, কোন যাচাই বাছাই নাই। মসজিদ যদি ভেঙে নদীর মধ্যে পানির নিচে তলায় যায়, তো আমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সে দৌড়াচ্ছে। কে বললো সেই কথাটা জানতে চাচ্ছে না? ঠিক তেমনি হবে আমাদেরকে নবীরা বলেছেন, বিশেষ করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের দৃষ্টি শক্তি দিয়ে তা দেখতেছো না, কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি এত বেশি, যার পরে আমি দেখছি যে এই পৃথিবীর নিচে মাটি নাই। সাবধান, সতর্ক হয়ে যাও, তখন তোমার জীবন দশায় জাহান্নামের গর্তের মধ্যে তলায়া যাবে। অতএব তোমার জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো। যেরকম ঠিক কিনা? এই কিয়ামতের আলোচনা, কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল তামাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন চন্দ্র সূর্য পর্বত পাহাড় পর্বত নদ নদী বৃক্ষ তরতা মানুষ গরু ছাগল যা
সব একসাথে ধ্বংস হয়ে যাওয়া, এটাকে কোরআনের ভাষায় সাআহ অথবা কিয়ামত বলা হয়। আর আরেকটা হলো আমরা আলাদা আলাদা ভাবে ধ্বংস হওয়া। আপনি একদিন সবিরাল একদিন, তবিরাল একদিন, সারাগালি সব একদিন, নসরুদ্দি একদিন, বসরুদ্দি একদিন, আমি একদিন। এই ধ্বংসকে কোরআনের ভাষায় মউত বলা হয়। এই আপনাদের মরণ আর তারা পৃথিবীর মরণ, তো ব্যক্তিগত মরণ যে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। সারা বিশ্বের সকল মানুষ একটি মাসআলায় একমত, এটা হলো মরতে হবে। আর তো জোরে কোন না, এটার মধ্যে কোনো ইখতিলাফ আছে? আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানো কার না মানো, মরণ মানে। কেন মানে? যেহেতু আমার সামনে আমার দাদা, আমার বাবা, আমার চাচা, আমার অমুক, আমার তমুক মরতেছে, আমি দেখতেছি, এই জন্য এটার মধ্যে কোনো ইখতিলাফ। সমষ্টিগত মরণ যেটা, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে একসাথে, এটা আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করি, যেরকম ঠিক না? কিন্তু কাফেররা তিন ভাগে বিভক্ত। কোরআন যখন নাযিল হইল, কাফেররা এটার মধ্যে মতানৈক্য। আল্লাহ বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আনিন নাবাইল আযীম, এই নাবাইল আযীমের একটা অর্থ হলো কিয়ামত। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তার মধ্যে কাফেররা মতানৈক্য। তিন ভাগে বিভক্ত হলো। এক দল কয় পৃথিবী ভেঙে ফেলবে আর সব ধ্বংস করে ফেলবে, এটা আমাদের বিশ্বাস হয় না। আরেক দল কয় হইলে তো ওই তো পারে, নাও হতে পারে, সন্দিহান। আর আরেক দল কয় হয় না কেন, এরকমই যদি হয় তো হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার আমি কাফেররা চায় হঠাৎ করে কিয়ামত এসে যাওয়ার জন্য, কিন্তু তাদেরকে বলুন হঠাৎ করে আমি দেব না, যেদিন আমার দেওয়ার ওই দিনই দেব। কিন্তু বুঝার জন্য কিয়ামত যাবে, পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটা বোঝার জন্য আমি আমার পক্ষ থেকে আলামত পৌঁছাইয়া দিয়েছি। আমার পক্ষ থেকে তার শর্ত, তার আলামত, قد جاء أشراطها, আমার পক্ষ থেকে শর্ত পৌঁছে গিয়েছে, শর্ত পাঠিয়ে দিয়েছি, এগুলা দেখে যেন বুঝতে পারে কিয়ামত যে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথা মতো কিয়ামত দেওয়া হবে না। কিয়ামত কোন দিন সংঘটিত হবে? এক তারিখটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে, ফেরেশতাকে, নবীকে, দুনিয়ার কোন ওলি গাউস কুতুবকে আল্লাহ কাউকে জানান না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, অসুবিধা হইতেছে না আপনাদের? আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। অগণবিজি, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন, আইয়ানা মুরসাহা, কোন দিন সংঘটিত হবে। তো আপনি বলে দেন ফীমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে কিয়ামত কোন দিন হবে তার তারিখ কওয়া, ডেট কওয়া, এটা আমার কাজ নয়, এর সাথে আমার সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক হইল ইলা রাব্বিকা মুনতাহাহা, এর শেষ কোন দিন, পৃথিবী কোন দিন ধ্বংস হবে তার ইলম একমাত্র আমার রবের কাছে। যেরকম ঠিক কিনা? তাহলে আপনি কি পরের আয়াতে বলে দেন, ইন্নামা আনতা মুযিরু মান ইয়াখশাহা। কিয়ামতের কঠিন ময়দানে পরকালে আল্লাহর সামনে তারা জবাবদিহি করতে হবে। এই ভয় যাদের আছে তাকে ভয় দেখানিটা হলো আমি নবীর কাজ। তাহলে এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে গেল, আমরা দেশে আবার একদল আছে যারা মিছিল করে, নবীর খুব ভালোবাসা মহব্বত দেখায়। যেরকম ঠিক 12 রবিউল আউয়াল আসলে, যেরকম ঠিক না,
আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিস দলিল প্রমাণ এগুলো তো অবশ্যই আছে, যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর শাসন করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 2 বছর শাসন করলেন, উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিলে তারা দেখা গেল খেলাফতের যুগ 30 বছর রইল। এই 30 বছরের ভিতরে সাহাবায়ে কেরামের এই ইতিহাস কিতাবে লেখা আছে, খেলাফতের রাশেদা নামক কিতাবই আছে। এই 30 বছরের ভিতরে কোন সাহাবীর নেতৃত্বে একটা আনন্দ মিছিল বের হয়েছে বলে কেউ আজ পর্যন্ত প্রমাণ দেখাইতে পারে নাই, পারবেও না। তাহলে আর সাহাবায়ে কেরাম যদি আনন্দ মিছিল করলো না, কারণ এটা হতেও পারে না যে বিশ্ব নবীর আগমনের তারিখ এবং বিদায় হওয়ার তারিখ একই তারিখ আসা এবং যাওয়া, ইখতিলাফ বাদ দিলাম। 12 রবিউল আউয়াল মশহুর তারিখ থেকে তো গ্রহণ করে নিলাম। আল্লামা ইদ্রিস কান্দহলবী রাহমাতুল্লাহ লিখছেন কওলে মশহুর 12 রবিউল আউয়াল, মানলাম 12 রবিউল আউয়াল, ইখতিলাফের দরকার নাই। 12 রবিউল আউয়াল রাসূলের আগমন তারিখ, অবশ্যই এটা আনন্দের। কিন্তু আবার 12 রবিউল আউয়াল যখন বিদায় হয়ে গেলেন, রাসূলের বিদায় হওয়ার কোনো ব্যথা কি আপনাদের অন্তরে নাই? একটু জোরে কন। তাহলে রাসূল যেদিন বিদায় হয়ে গেল ওই দিন আনন্দ করবে সত্যিকারের কোন আশিক রাসূল, এই তারিখটা তার আনন্দ আসতে পারে না, বরং তার অন্তরে ব্যথা আসতে পারে। আনন্দ মিছিল তারাই করতে পারে যারা বিশ্ব নবীর বিদায় হওয়ায় আনন্দিত হয়েছে। এবং আজকের পত্রিকায়ও দেখবেন, পত্রিকা খুললা পৃষ্ঠায় আনন্দ মিছিলের মধ্যে তাদের যিনি প্রধান, তাকে একটা পালকির মধ্যে গাড়ির মধ্যে সাজাইয়া নবী বানাই লিখে তারে, যেমন বুঝা যায় এই নবী বিদায় হন, হে নবী হইয়া আমি আপনাদের একটা উদাহরণ দিই। কোন এক লোকের 15 বছরের ভিতরে তার কোন ছেলে মেয়ে হয় না, দোয়া কালাম অনেক চিকিৎসা করে, জানুয়ারির 15 তারিখ এক ছেলে, এখন সে খুশি কিনা? তার ওয়াইফ, বউ মানে ওয়াইফ মানে বউ আর কি, খুশি নেই? মা বাপ, শ্বশুর শাশুড়ি, 14 গোষ্ঠী, বাড়ির কুত্তা বিলাই, হেন খুশি। কেন খুশি? আর ডিউটি হওয়া যাবে, যেরকম ঠিক আকিকা হইব। এখন এই ছেলেটা 5 বছর করে আবার ঘুরাইয়া জানুয়ারির 15 তারিখ মারা গেল। এখন আমি জিজ্ঞাসা করি, আপনি মনে করেন বাবা, ধরে নেন আপনি সেই লোক, এখন ওই জানুয়ারির 15 তারিখটা যখন ঘুরে ঘুরে আসবে, মাইক ঠিক করা না, মাইক তো এমনি সাউন্ড খারাপ, তো লক্ষ্য করে দেখেন যে জানুয়ারির 15 তারিখ যখন আবার ঘুরে ঘুরে আসবে, এই জানুয়ারির 15 তারিখ আসলে কি ওই ছেলের বাবা আনন্দ করবে? আপনার বিবেক কি বলে? আনন্দ করবে? জানুয়ারির 15 তারিখে আমার একটি ছেলে হয়েছিল, ছেলের চোখটি বড় বড়, চেহারা বড় গোলগাল, ওর মার কালার পেয়েছিল, হা হা হা, এরকম বলবে? আরো তাহলে এই কথা যদি হয়, আপনার ছেলের চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মা বাবার চাইতে, এমনকি আমাদের নিজের প্রাণের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। সুতরাং রাসূলের বিদায় হওয়ার তারিখে কোনো আনন্দ মিছিল হতে পারে না। আমি আর একটা উদাহরণ দিলাম। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু তারিখ 15 আগস্ট। আমাদের দেশের আরেক নেতা এই তারিখে জন্ম তারিখ আছে না? কেক কাটে, আরেকজনের জন্ম তারিখে কেক কাটলো, অসুবিধা কি? এরপর দেখা যায় আওয়ামী লীগ ভাইরা আপনারা কেস মামলা কইরা ওই তারিখটাকে জন্ম তারিখ বাতিল করার জন্য চেষ্টা করতেছেন, ঠিক কিনা? যে আমাদের মৃত্যু দিবসে আরেকজন যদি কেক কাটে, এতে বোঝা যায় আমাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখটাই তিনি আনন্দ উল্লাস করে আমাদের কলিজে আঘাত দিতেছেন। তাহলে আরেকজনের যদি আনন্দ করলে আপনার আঘাত লাগে, আপনার নেতা মৃত্যু তারিখে করলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, ওই তারিখে ওনার আনন্দ মিছিল করলে এই আওয়ামী লীগরা তাড়াতাড়ি বোঝার দরকার। সুতরাং তাদের শাসন আমলে এই মিছিলের সমস্ত সবগুলো বন্ধ করে দিয়ে রাসূলের আনন্দ উল্লাস হতে পারে না। ওই দিন আনলে দোয়া করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অন্তরে এনে অঙ্গীকার করো, বাকি জিন্দেগিতে কোনোদিন রাসূলের তরিকা আমরা ছাড়ব না। আর না হয়
আমাদের হালাতের উপরে একজন একটা কবিতা লেখছে, পেতাম নি একটা কবিতা লেখছে একজন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। আমাদের নবী কিন্তু শুধু মাসিক না, বাৎসরিক না। আমাদের নবী কি বাৎসরিক নবী? আমাদের নবী কি মনে করেন যে মাসের নবী? রবিউল আউয়াল আইলে শরীর গরম হইলে হলে শেষ। আমাদের নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ না করলে কোন আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। প্রতিটি মুহূর্তে স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা? আমার লক্ষ্য করে দেখুন, রবিউল আউয়াল আসলে আমরা একটু আবার জোশ আসে। এই জন্য কবি বলেন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। মিলাদ পড়ি, দরুদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুস করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চারা থেকে চাইলে পড়ে দাড়ির বংশ নাই। ঠিক কিনা? এই হলো আমরা ঠিক না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ব্যথিত হলেন, কলিজায় এমন আঘাত লাগলো, তিনি ডেকে বলেন, নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন। এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকাইতে লাগলেন, কঙ্কাল হয়ে গিয়েছিলেন, কলিজা ভিতরে পড়ে গিয়েছে। ঘুমায়া ঘুমাইয়া আখরাতে তিনি শ্বাস ছাড়তেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে, আমার নবী নাই, আমার নবী নাই। নবীর বিরুদ্ধে ব্যথা। আবু বকর সিদ্দিকের মনে যদি আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের দেশের যারা মিছিল দেয় হেরার মহব্বত বেশি। বারবার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, নবীজির কলিজার টুকরা সন্তান, অন্যের কথা বাদ দিলাম, নবীজির কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর নবী দাওয়াতের কাজে গেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কাঁদলেন। জিজ্ঞাসা করে, কাঁদলেন কেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কাঁদি। একটা হলো আমি বিদায় হয়ে গেলে কবর কি লইয়া যাব, ভয় লাগে গো কবর কি নিয়ে যাব। আর একটা হলো আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে খেয়ে দাঁড়াবো। আমি তো আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে কাফেররা যদি নির্যাতন করে আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে কে দাঁড়াবে? ফাতেমা ছোট মেয়ে এমনি ডাক দিয়ে বলে, আম্মা আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পেছন কোনোদিন ছাড়বো না। আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতে ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন, ওগো আব্বা আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো? আব্বা আমার যে মা নাই, ভাই বল কাউলা, আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাবো? কে আমাকে প্রভু দিবে? আমার চূড়ায় আগুন ধরে না, হাসান হুসাইন কান্দে, তখন আমি কি দিব? আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব? আল্লাহ নবী বলেন, আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা দেন আমার টুরের উপরে আমি বলবো। টুরের উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহর নবী বলেন, মা গো কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কিছু সময় চললে মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরহ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতিমা বলে, ও আবু বকর, আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন। ও আলী, ও ওমর, তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতিমা কাঁদলো, সব কাঁদলে ওই ইতিহাস টানতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না। সকল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। এরা দেখতে দেখা যায় আমি খুব মহব্বত, খুব আমি রাসূলের আসে, আসলে আসলে নাই। আশিক যদি থাকতে সত্যিকারের আশিক রাসূল হইল, যে রাসূলের কথা মানে অহরহ। এক বুজুর্গকে তরমুজ দেওয়া হয়েছে, যে হুজুর তরমুজ খান, যেই মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হলো? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বলেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বলেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বলেন না। আপনি ঠান্ডা কেন দিলাম? বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রাসূল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহর কসম তরমুজ আমি খাবো না। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যা জানাইছে তা জানতেন। যদি সব জানতেন, আমাদের দেশে যারা বলে যে নবী সব জেনে নাই, নবী যদি সব জেনে ফেলতেন তাহলে কিয়ামত কত সালের কত তারিখে হবে এটা কি বলে গেছেন? তাহলে আপনারা কি মনে করেন রাসূল জানেও বলেন নাই? তাহলে বুঝা গেল রাসূলকে জানান নাই। কেন জানান নাই এটা বলবো পরে। এখান থেকে বুঝা গেল যে আল্লাহ তার রাসূলকেও জানান নাই, অর্থাৎ রাসূল তা জানেন আল্লাহ যা জানাইছেন। আলিমুল গায়ব হলেন একমাত্র আল্লাহ, রাসূল হলেন আল্লাহ যা জানাইছেন তা জানেন। তো রাসূলকে কি পরিমাণ জানাইছেন এটার একটা মাক্কা দিয়ে আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। রাসূল বলেন উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে সকলের জ্ঞান, মেধা, ইলম যদি এক জায়গায় একত্রিত করা হয় যা হবে এর থেকে বেশি ইলম আল্লাহ আমাকে দান করেছেন। কিন্তু সব জানান নাই। আয়াতগুলোর দ্বারা তো বললাম, মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফ আছে, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, এবং এই হাদিস হাদিসে জিবরাইল নামে সকলের কাছে পরিচিত, খুব মশহুর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশে রাসূলের সামনে আসলেন, এসে বসলেন নামাজের সুরতে, পুরোতে হাত রেখে, আর প্রশ্ন করে। তো যখন প্রশ্ন করে সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন করতেছে এই লোক যে প্রশ্নগুলো আমাদের মনেও জানবার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাহস পাই না রাসূলকে জিজ্ঞাসা করা। আর এই গ্রাম্য একজন লোক আসতে দেখা যায়, ওনার দ্বারা প্রশ্নের মাধ্যমে আমরাও জানার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এর কারণ অনেক সময় উস্তাদের গুরুত্ব বুঝছে, ছাত্র উস্তাদে অনেকটা প্রশ্ন করতে পারে না, ভয় হয়। আর গ্রামের লোকেরা, গ্রামের অনেক লোক আছে যে গ্রামের লোকেরা আইন কানুন বুঝতো না, হুজুর রে উল্টা পাল্টা জিগায়। এক হুজুর হাদিস পড়াইতেছে, তো একদম সাধারণ গ্রামের লোক গিয়া কয় হুজুর এটা লাউ লইয়া গেছে, যে হযরত কদু কারণ। আচ্ছা হাদিস পড়াইতেছে, এই বাগা দেখে জিগাইবার একটা কথা নেই যে লাউটা কই তুই হযরত কদু কারণ। হুজুরের রাগ উঠছে, এটা কয় মেরে শের পর রাগ আমার মাথা, যেমন হইছে মাথা তুই তো কদু নিয়ে মাথা চুটেছি। হুজুর আইসা দিয়ে তার সাথে আইন দেখাই আলাম। তুই এখন এইভাবে উল্টা উল্টা প্রশ্ন করলে উনি করতে পারে, কিন্তু রাসূলরা তো আমরা জিজ্ঞাসা পারি। তো প্রশ্ন করছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয় ব্যাখ্যা একটু বর্ণনা। রাসূল বর্ণনা দেওয়ার পরে এই আগন্তুক লোকটা যখন বলে সাদাক্তা, আপনি ঠিক বলছেন, সাহাবীরা চোখ উল্টায় কয় ঠিক বলছেন, কয়টা তো জানে। জোরে কোন ঠিক কেন? প্রশ্ন করা জানার জন্য খুব সওয়াব, জানার জন্য প্রশ্ন করা খুব সওয়াব।
জানার জন্য, একটা মাসআলা জানার জন্য ওই ইমাম সাহেব হুজুরের দরজার সামনে গিয়ে আপনি দাঁড়াই রইলেন, একটা ঘন্টা যদি অপেক্ষা করেন ইমাম সাহেবের কাছ থেকে একটা মাসআলা জানবেন, কাবা ঘরের হজরে আসওয়াদ পাথর সামনে রেখে শত শত বছর দাঁড়ায় থাকলে যে সওয়াব হইতো এর চাইতে বেশি সওয়াব দেওয়া। জানার জন্য প্রশ্ন করা সওয়াব, কিন্তু আটকাবার জন্য প্রশ্ন করা হারাম। কেন? আটকাবার জন্য যে প্রশ্ন করা হয় এটার মতলব খারাপ থাকে। কি মতলব? মতলব তাকে হুজুরে বেইজ্জত করতো, যাকে প্রশ্ন করেছে তাকে আটকানোর উদ্দেশ্য আটকায় বেইজ্জত করতো। সুতরাং কাউকে আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম, জানার উদ্দেশ্যে প্রশ্ন করা সওয়াব। এখন ওনার কথার দ্বারা বোঝা যায় ঠিক কইছেন, সে তো বোঝা যায় জানে, জানি না প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম বলেন আজব না, আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। পরে দেখি এই লোকটা প্রশ্ন করতে করতে যাচ্ছে, এক জায়গায় গিয়ে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামত। আখবিরনি আনিস সাআ আই মাতা সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা একটু বলেন তো দেখি। আল্লাহর রাসূল কিন্তু চিনে ফেলছেন। আল্লাহর রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, তাকে প্রশ্ন করা হয়েছে উনিও জানেন না কিয়ামত কোন দিন। কথা হলে কিছু আলামত বলে, তো আলামত বলছে। এরপরে যখন চলে যাচ্ছেন রাসূল বলেন ইয়া উমর, এ উমর আতাদরি মানে সাইল, প্রশ্নকারীকে চিনছো? হযরত উমর বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এমনি কারণ সাহাবীরা জানলেন না, লোক হয়তো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন কইল যে আতাকুম জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাইয়া গেলেন। যিনি এসেছিলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোন নক্ষত্র ফেরেশতা। আল্লাহ কথা বললে জিবরাইলের সাথে বলেন, আল্লাহ কোন মানুষের সাথে ডাইরেক্ট কথা বলেন না, আল্লাহ কোন ফেরেশতার সাথে ডাইরেক্ট কথা বলেন না, সাধারণ ফেরেশতার সাথেও কথা কয় না। কোনো কিছু হইলে জিবরাইলকে কয় দেয়, জিবরাইল সব কয়। এখন জিবরাইলের নক্ষত্র ফেরেশতা, এই হাদিসের দ্বারা বুঝলাম জিবরাইলও জানেন না কিয়ামত কোন দিন হবে। জোরে করে ঠিক কিনা? আচ্ছা, আরেকটু আগুয়াই সামনের দিকে যাই, আরেকটু অগ্রসর হয়ে গিয়ে দেখি জিবরাইল তো জানেন না, যিনি সিংহায় বুঝিব উনি জানেন। ওনার নাম কি? আর একটু জোরে কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে উঠতে ভ্রমণে যখন গেলেন, সকল ফেরেশতার হালত বিশ্ব নবীর সামনে তুলে ধরা হলো। কোন ফেরেশতা কোন অবস্থায় আছে সবগুলো নবীর সামনে তুলে ধরলেন। হঠাৎ করে বিরাট বড় একটা মূর্তির সামনে পড়লো, এত বড় এই তামাম পৃথিবীর সমান হইল লৌহে মাহফুজের একটা প্লেট, যেখানে কোরআন আমরা সবের ছবি আছে। কোন ভাগারা কোন চমক করবে, কোন আপনার দানের ধান দানা যা আছে মাটির তলে পড়বে, কোন সময় কোনটা মাটির তল থেকে উঠবে, সব লৌহে মাহফুজের মধ্যে লেখা। একটা প্লেট, এই প্লেটটা রাখছে কোথায়? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন ইসরাফিল আলাইহিস সালামের দুই চোখের ব্রুজে আছে, এটার মাঝখানে যে হাত জায়গাটা আছে ওইখানের মধ্যে লৌহে মাহফুজটা ফিট করে রেখেছে। তামাম পৃথিবীর সমান যদি কপালটা হয় তাহলে চেহারা কত বড় আর শরীর কত বড়। এখানে একটা প্রশ্ন হয় যে ইসরাফিলের কপালে রাখলেন কেন? কোরআন শরীফ যে বড় লেখা এটা ইসরাফিলের কপালও কেন, জিবরাইলের কপালে রাখলেন না? সুবিধা রাসূলের কাছে নাযিল করার সময় এখান থেকে দিলেই তো এটা কইতাম নি। তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ যখন বললেন ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম فسجدوا إلا إبليس। আল্লাহ বলেন আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা ভাষা জাদু সিজদা করলো, কিন্তু সব মুসল্লি ইমাম সব আল্লাহু আকবার কোয়ার পরেও একসাথে গিয়ে আমার একটু ভালো লাগে না, একটু হলে ব্যস্ত হয়। সর্বপ্রথম তিনি সিজদায় পড়লেন, সকলের আগে যিনি সিজদা দিলেন তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলেন তুমি যখন সকলের আগে আমার হুকুমটা মানছো, সিজদায় পড়ে গেছো, যে তোমাকে সম্মান দিলাম, আমার পবিত্র কালাম তোমার কপালের মধ্যে রেখে দিলাম।
তাহলে ইসরাঈল আলাইহিস সালামের কবর কোরআন শরীফ রাখার পরে তো ওনার কি ফায়দা হইলো? ওনার ফায়দা তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ তার কুদরতি দৃষ্টি দৈনিক 360 বার লৌহে মাহফুজের দিকে চায়, আর এই চাওয়ার কারণে ইসরাফিলের দিকেও আল্লাহর নজর হয়ে যায়। তখন লাভ ঘোষণা করতেছে ইসরাফিল আর মুখের মধ্যে একটা সিংহা লাগানো। এই পৃথিবীর যতটা প্রাণী আছে ততটা ছিদ্র তার সিংহের মধ্যে আছে, ধারণ করে ডাকটা কাট করে আমি হাতিও দেয়। আল্লাহু আকবার। ইংল্যান্ডের রানীর বাড়ির সামনে দুইটা পুলিশ কারা থাকে সবসময়, জিন্দা না মুর্দা বুঝার কোনো হয় না। আমিও গেছি সামনে, আরো অনেক মানুষ গেছে, কত চেষ্টা করলাম হাতি দেওয়া লাগে। আমরা আগে ছোট সময় করতাম না বলে দিয়েছিলাম হাতি না দিয়ে হাতি আয় হয়, কিন্তু এরা এমন ট্রেনিং দেওয়া, এরা সামনে গিয়ে হাতি দেয়। আবার যায় সময় এরা এমন মুর্দা মানুষরা 8 লাগান 8 এটা হলো রানীর বাড়ির ইজ্জত সম্মান। 24 ঘন্টা দুইজন পুলিশ বদলায়া দাঁড়ায় থাকে, এরা লড়ন নাই। ইসরাঈলের এমন হাতি মানে না। আল্লাহ রাসূল বলেন ইয়া আখি, রাসূল কিছু জিগাইতে হলে জিবরাইল জিগায় ইয়া আখি জিবরাইল মান হাদার রাজুল, উনি কে? জিবরাইল কয় ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন তাতে একটা সালাম দেওয়া যাবে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। জবাব দেব দূরের কথা, হাতিও দেয়। আবার বলেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, যেমন বোঝা যায় কানে শুনছি। 3 বার সালাম দেওয়ার পরে রাসূল বুঝে ফেললেন কেন সালামের জবাব দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলেন রে ইসরাফিল, অর্ধ ভ্রমণে আমি আসি নাই, অর্ধ ভ্রমণে আমাকে মহান আল্লাহ দাওয়াত দিয়া এনেছেন। রাসূল গেছেন না নিছেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ইসরাফিল রে, অর্ধ ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাঈল সিংহা সরায় কয় ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুযনিবিন ইয়া আশরাফুল আম্বিয়া। এইভাবে বলেন ওগো নবী, আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেয় না কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন ইসরাঈল রে, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় আওয়াজ দেব ওই সময় ফু দিতে হবে, একটা সেকেন্ডের বেশ কম না হয়। আল্লাহর নবী, আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন। আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেন ইসরাফিল রে সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই। তাহলে এখন চিন্তা করে কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাঈলও জানে না কোন দিন ফু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে দেখেন لتجزى كل نفس بما تسعى। আল্লাহ বলে কিয়ামত আনেওয়ালি, কিয়ামত অবশ্যম্ভাবী, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে। কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার যাজা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি।
এটা কেমনে? কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না, ভালো আছেন অমুক পর্ব 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারির 25 তারিখ, অমুক পর্ব 26 তারিখ, অমুক পর্ব 28 তারিখ, এরপর আবার মার্চের 10 তারিখ পর্ব নসরুদ্দি। এটা আমরা যে আল্লাহ জানাই লিস্টি দিলে তো তেন সুবিধা আছে না, জানাই লিস্টি দিলাইলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। আপনারা এই নন্দনপুর বাজারটা ওই পুলিশ আর্মি বিডিআর কন্ট্রোল করতে না, কারণ যে সময় জ্বালার গাঠি লয়ে যাবো এই সময় গাড়ি ঘোড়া যেভাবে বিল লাগায়, এখন যদি হেজাই না লায় যে 2020 সালের ফেব্রুয়ারির 15 তারিখ মারা যাইব, হে জ্বালার মাঝখান দিয়া রাস্তার মাঝখান দিয়ে আসবো, ট্রাক আয়া পিছের দা করণ দিল হে লড়তো না, কবে উঠে তো যাবো, আমার এখন টাইম নাই। কারণ হে জানে এখন উঠে গেল মরতো না, হে 2020 সালের জানুয়ারির 10 তারিখ মারা, ফেব্রুয়ারি 15 তারিখ মারা যাইব। ঠিক কিনা? আর এমনি একটা সিনজি এসে পিছিয়ে যদি খালি হরণ দেয় হুট করে, এমনি দেখা যায় উত্তর দৌড় দিয়ে গিয়ে কাটা ফেরা হয়, মনে গেছে সরকারি আজকা বাড়ি গিয়ে বলে পরে একটা মুরগি সৎকা দেয় বেলে খেলে যায়, বেলে গ্যাস পান গাছা সাক্ষাৎ চলে গেল বিশেষ সময় দেরি করেন দিত না, যাইতাম সরাই, এখানে ওইটা আসল পয়েন্ট হলো আজকে সরাই, এখানে টিউনো সাহেব এবং উপজেলার চেয়ারম্যান সব পয়সা রয়েছে, জানেন তো একটু উত্তপ্ত যেন কথা বলছেন, এখানে একটু উত্তপ্ত ভাবনা এর লেগে এখানে যাওয়ার লাগে। আপনার একটা সাইড আবার এখানে যাইতাম, অত বেশি সময় যাওয়ান দিত না, আর এখনো অত বেশি দেয় না। আপনার যে শেষে খাওয়ানোর পরে যে ফিরনি আছে না, এইটা একটু দেয় গেল একটা। আরেকটা হইল মানুষ যদি মানুষের মধ্যে গাফলতি এসে যাবে, আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে। কেন গাফেল হয়ে যাবে? তখন দেখা যাবে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উনারা তো চাকরির কাছে মসজিদে আউন লাগে, আর বাকি মুসল্লি থাকবে না। মুসল্লি দেখা যাবে যাদের যাদের মরণ গনে এসে ওই এরা ছাড়া আর কেউ মসজিদে নাই। কেন? 2000 সালে মার্চের সে 15 তারিখ মারা যাবে, এত আগে মসজিদে যাওয়ার দরকার আছে? 3 চিল্লার বুঝ রেখা যা কাম কুকাম আছে সব স্টার্ট দিব, আর 3 চিল্লার বুঝ রেখা এরপরে যখন দেখো আর 3 চিল্লা বাকি আছে গাছ চলে তবলিগ আর বাড়ি থাকতাম না। আর আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি? খালি আমার না আপনারা সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই? আমি আজকের আঘাতটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ওয়াজ শুনতে শুনতে মানুষ মারা যায়, এরকম ঠিক না? একই মাহফিলে ওয়াজ করলাম আমি এবং শেখ এদিকল বাগি, কিন্তু আমি কোন থেকে উঠলাম, শেখ এদিকল বাগি আর উঠলেন না, যেরকম ঠিক না? একই মাহফিলে দুইজনের ওয়াজ হইলো, আমি ওয়াজ করে রাত্রে আবার ঘুমাইলাম, সকালে উঠলাম, আর দেখা গেল হুজুর তো আর উঠলেন না। তাহলে আমি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আর তো ধরে কন্যা আমিও জানতাম না যে আর ওনার সাথে দেখা হইতো না। আর তো ধরে কন্যা উনিও জানতেন না আমার সাথে আর দেখা হবে না। তাহলে আজকের রাত্রে যদি আপনাদের মরার সম্ভাবনা থাকে, তাহলে এবার বলুন, বুকে হাত দিয়ে বলুন যে এই সম্ভাবনা যদি থাকে, তাহলে নামাজ মনে হয় 5 বছর পরে করলে চলবে। মরবেন আজকে, নামাজ পড়তেন 5 বছর পরে। আজকে যদি মরার এই কথাটা যদি অন্তর থেকে বলে থাকেন, তাহলে আজকে রাত আমার মরার সম্ভাবনা, সুদ কি আরো 10 বছর খাইয়া ছাড়বেন না একদম থেকে ছাড়া দরকার? আর তো ধরে কন্যা আপনি কি জিনা আরো 10 বছর কইরা ছাড়বেন? কইরা লই আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন, কিয়ামত কেন লুকায় রেখে দিয়েছেন? ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইচ্ছা হলো 24 ঘন্টা তোমাকে ইবাদতের মধ্যে জড়িত করার জন্য, ইবাদতের মধ্যে জড়ায় রাখার জন্য আমি আল্লাহ তোমার মরণকে লুকায় রেখে দিয়েছি, যাতে 24 ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো। সামান নিয়ে আজরাইলের গাড়ি আইলে যেন তোমার কোনো অসুবিধা না হয়। একটা উদাহরণ দিই, তুই আপনারা বুঝে ফেলবেন। দেব উদাহরণ? আর তো ধরে কম এক লোক মনে করেন চিটাগাং যাবে, আপনারা নন্দনপুরের এক লোক গিয়া ট্রেন ধরবে, ট্রেনে যাবে চিটাগাং। টিকিট তো আগে কারণ লাগে না, পরে ব্যাগের ভিতরে 3-4 দিন থাকবে, সুতরাং লঙ্গি গামছা এটা তো কিছু নিতেইব না, নেওয়া লাগবে না? এই ব্যাগটা কি গাড়িতে উঠতে গিয়ে নেওয়ার লেগে পারবেন না? আগে এরপরে আপনি কিছুদিন এখানে থাকতে গেলে কিছু টাকা পয়সার দরকার,
এটা সাথে লং লাগতো না? এটা কি গাড়ি একজন ছবি আলি আমার ছেলেরা 500 টাকা লয়ে চোখে আগুলে যাবে গিয়া সব করে রেডি করে ব্যাগ সাথে রাখা টিকেট কাটা ব্রাহ্মণবাড়ি স্টেশনে বসে। স্টেশন মাস্টারে জিগাইল ট্রেনটা কই আছে? খবর নাই। নাই এরকম এমন জীবনের ঘটনা নাই? আমি তো নিজেই মানে দেখা বুঝাচ্ছি। মাস্টার সাহেব সিরাঙ্গের গাড়িটা ঢাকার থেকে যেটা আইবো সিরাঙ্গে তো এটা আমার সিলেট থেকে সিলেট থেকে আখড়া দিয়া তো ঢাকার থেকে যেটা আসবে এটা কখন আসবে কই আছে কই এখনো খবর আছে। এমন সময় আপনার বিয়াই গিয়া লাগাল হয়েছে লাগাল ভাই বিয়াই কই যাবেন সিরাঙ্গে আরে ট্রেনের তো খবর আছে না মিষ্টি খাওয়াই দিই মিষ্টি খাওয়াই। আপনি বলেন ভাই আমি ট্রেনে এসে বলবে আরে খবর আছে না বিয়াই এই কথাই ভাম করছে। আপনি তখন খাইয়ে মিষ্টি লয়ে এসে মহাদেব পট্টি আচ্ছা মহাদেব পট্টি বাদ দিলাম লয়ে এসে না না ওই যে মোড়টা কালীবাড়ির মোড় কালীবাড়ির মোড় আছে মিষ্টি খাওয়াই। এখন কালীবাড়ির মোড়ায় যখন মিষ্টি আর আইবার সময় ভাবলো যে এই গাছটি কইল আর মিষ্টির দোকানে যেতাম এটা তো গেছে চাউলের দোকান আর টিকেটটা তো পানের দোকান আর সে আইসে কালীবাড়ির মোড় মিষ্টি খাইতে। এখন মিষ্টি যখন সামনে দেওয়া হয়েছে তখন কাটা চামচ দিয়ে মিষ্টিটা গুতা দিয়া মুখের কাছে আনছে এমনি শুনে উইশাল শোনা যায়। এখন যেই মাত্র গাড়ির উইশাল শুনে এখন মিষ্টি আর মুখে না দিয়া হবে মিষ্টি আছে গাড়ি কই আমি কই ব্যাগ কই টিকেট কই। এখন একবার উঠে একবার এখন কি করি জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজরাইলের গাড়ি কোথায় আছে সব লোকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ। যাবি তুই কবর হইয়া হাসরের মাঠ হইয়া জান্নাতে তোর যেতে হবে তোমার বাড়ি। তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত থাকো। আজরাইলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না, জানলে কিছু গাফলতি এসে যাবে, যাতে প্রস্তুত থাকতে পারো। যদি কবরের টিকিট থাকে হাসরের মাটির সামান থাকে আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না। আর যদি সামান না থাকে আজরাইল আইলে তোমার হতাশার সীমা থাকবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে এসে আসে, আসসালামু আলাইকুম ইয়া বিলাল। সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসবেন না কেন? বেঈমান কাফেররা গাত করে উনি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন জুড়ে কইস না, কাফেররা বেশি মারবো। উনি বলেন বলবো না। একদিন দুই দিন ওয়াদা করেছে, কিন্তু তিনি আল্লাহু আহাদ বলে আবার ওয়াদা করে বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন বিলাল আমার সাথে ওয়াদা করো, কিন্তু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আস্তে বললেই হয়। এমনি বিলাল বলেন হ্যাঁ আবু বকর সিদ্দিক, ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্যাঘাত করে আর আমি আল্লাহু আহাদ বলি তখন এত মজা এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর তার পাই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তুই আল্লাহরই ভালোবাসা। ও আজরাইল যাও আমার বিলালের কাছে গিয়া বলো আমি আল্লাহ তাকে ভালোবাসি। আজরাইল আলাইহিস সালাম বলেন ও বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই কারণে আবার বললেন না যে আগামী বৈশাখ মাস হয় না, রেডি হয়ে যান, রূহ বের করা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন না, রেডি হওয়ার সময় দেওয়ার আমার দরকার নাই, কারণ তুমি জানো না আজরাইল মুসলমান, খাঁটি মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টাই প্রস্তুত থাকে।
এখন আমাকে সময় দিতে হবে না, আমি রেডি আছি। তবে ওই বেঈমান কাফেররা আমাকে যখন মারতো, আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, আজকে আমার জীবন শেষ হয়ে যাবে। এই বলে আমার জীবন শেষ, শহীদ হয়ে যাব। কিন্তু শাহাদাত বরণ করা আমার কপালে নাই, আমার ভাগ্যে নাই, শহীদ হতে পারি নাই। তাই এখন আপনার কাছে দরখাস্ত, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মরণের সময় যদি কোনো দরখাস্ত করে, ওই দরখাস্ত পূরণ না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না। আমার আকাঙ্ক্ষা আমি এখন এমন ভাবে মরবো, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে থাকবো, আর তুমি আমার রূহ বের করবে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে রূহ বের করো, হাত দিও না। দ্বিতীয় রাকাতে হাত দিও না, তৃতীয় রাকাতে হাত দিও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। শেষ সিজদায় যখন পড়বো, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর জমিন থেকে মাথা উঠাবো না। আমার রূহ বের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল বিলালের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সাজদারত অবস্থা পুরো রূহ বের করা হলো। তাহলে 24 ঘন্টা মৃত্যুর জন্য যাতে প্রস্তুত থাকি, আল্লাহ এই কারণে আমাদের মরণটাকে লুকিয়ে রেখে দিয়েছেন। মেনে নিলাম, আপনি তবলিগে গেলেন, 3 চিল্লা আর বাকি আকাম কুকাম করলেন।